টনি চড়ুই পাখি আর ছোটু টিয়া পাখি দুই বোন ছিল। তারা নিজেদের মা মাহি চিলকে গাড়িতে বসিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছিল। টনি গর্ভবতী ছিল। চিচুকাক তাকে দেখে বলে, তুমি তো গর্ভবতী, তোমার ভেতরে যাওয়া ঠিক হবে না। তুমি ভেতরে যেও না, তুমি বাইরে থেকেই ভগবানকে ডাকো, বুঝলে তো? ঠিক আছে বন্ধু, তুমি যেমন বলো, আমি বাইরে থেকেই ভগবানের দর্শন করব। তারপরে মাহি আর ছোটু টিয়া পাখি মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করলো। টনি চড়ুই পাখি বাইরে থেকেই সেখানকার সুন্দর পরিবেশের মজা নিচ্ছিল। আরে ছোটু, কিসের এত চিন্তা করছিস? যা না, ওকে পেছন থেকে গিয়ে ধাক্কা দে। ছোটু টিয়া পাখিও তার মায়ের কথা শুনে টনিকে ধাক্কা দেওয়ার জন্য ওই উঁচু পাহাড়ের দিকে গেল। ছোটু টিয়া পাখি পেছন থেকে এসে টনিকে ধাক্কা দিয়ে দেয়। টনি একেবারে সোজা মাথার ভরে পড়ে যায়। ছোটু এটা দেখে অনেক খুশি হলো। আরে বাহ, আজ থেকে তো এর গল্প শেষ। আমি যেমনটা ভেবেছি তেমনটা করে দেখালাম। এমনটা যেই সে ভাবছিল, পেছন থেকে হঠাৎ, আরে ছোটু, তুই এখানে কি করছিস? মা তোকে কখন ধরে ডাকছে। যেই ছোটু টনিকে দেখলো, সে মনে মনে ভয় পেয়ে ভাবতে লাগলো, আরে ওকে তো এক্ষুনি আমি নিচে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ও বেঁচে কি করে ফিরলো? এটা কি ওর আত্মা? চোখ বড় বড় করে কি দেখছিস? চল বাড়ি যাব। সবাই গাড়িতে বসে বাড়ি ফিরতে লাগলো। ছোটু সেই বিষয়ে ভাবছিল। বাড়ি পৌঁছে ছোটু টিয়া পাখি মনে মনে বলল, এ কি করে বেঁচে ফেললো? আমি ওকে মেরে ফেললাম নাকি এটাই স্বপ্ন ছিল? সব কিছু যেন অদ্ভুত মনে হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। এসব কি? এই বিষয়ে যখন ভাবছিল, তখনই তার মা তার কাছে এসে বলে, আমি তো তোকে পাঠিয়েছিলাম ওকে মারার জন্য। ওকে না মেরে এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? ছোটু যেই কিছু বলবে, তখনই টনি সেখানে এলো। কি হয়েছে মা? কি ব্যাপারে কথা বলছো? আরে না রে মা, ও কোনো ব্যাপার না। আরে আমি ওকে বলছিলাম যে দিদির হয়তো খিদে পেয়েছে, চল না খাবারটা বেড়ে দে না, চল চল যাবি, চল চলো। তারপরে সবাই একসাথে বসে খাবার খায়। সেদিন রাত কেটে যায়। তাদের বাড়িতে পরের দিন লুসি পায়রা নামে একটা পুলিশ আসে। পুলিশকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আমরা আপনার মেয়ে ছোটুকে গ্রেপ্তার করতে এসেছি। কালকে পাহাড় থেকে একটা পাখিকে ফেলে দিয়েছে ধাক্কা দিয়ে। সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সেই এই অভিযোগ করেছে। আর আপনার মেয়েকে এমন করতে চিচু নামে একটা কাক দেখেছিল। আমাদের কাছে একেবারে পাক্কা প্রমাণ আছে, তাই আপনার মেয়েকে গ্রেপ্তার করছি আমরা। না না, আমি কিছু করিনি। পুলিশ লুসি পায়রা ছোটুকে নিজের সঙ্গে নিয়ে থানায় গেল। মা আর তার দিদিও তাদের পিছু পিছু থানায় গেল। আরে বোন, সত্যিটা কি তুই বল তো? ছোটু কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু বলতে পারবো না। ছোটু এমন কেন করছিল কেউ বুঝতে পারছিল না। তার মাও তাকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু ছোটু কোনো উত্তর দিল না। ছোটুকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে ডোরা নামের একটা উকিল তাকে জিজ্ঞাসা করে, ছোটু, হুইল চেয়ারে বসা ওই পাখিটাকে তুমি মারার চেষ্টা কেন করেছো, বলো। না না, আমি তো একে মারার চেষ্টা করিনি। তাহলে তুমি ওকে ধাক্কা দিয়ে এত খুশি হচ্ছিলে কেন? সত্যি বলো, নাহলে ফাঁসির শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না। ভয়ে তখন ছোটু টিয়া পাখি সব সত্যি বলে। আমি আমার দিদির স্বামী ব্রুসলিকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার দিদিকে ভালোবেসে তাকে বিয়ে করে। এই রাগটা আমার মাথায় ঘুরছিল। আমি আর আমার মা মিলে ভেবেছিলাম টনির থেকে পিছু ছাড়াবো, কারণ টনি আমার সৎ বোন। সেদিনকে মন্দিরে টনির মতো দেখতে এই পাখিটাকে আমি দিদি ভেবেছিলাম, তাই ওকে ধাক্কা দিয়েছি। আসলে আমি একে মারতে চাইনি। এইভাবে ছোটু সব সত্যি বলে। তার কথা শুনে টনি বলে, আমি এত বছর ধরে আমার মা আর বোনকে আপন মনে করতাম, কিন্তু ওদের মনে এত ষড়যন্ত্র চলছে আমি জানতাম না। টনি খুব কষ্ট পেল। জেনে করেছো বা অজানায় করেছো, ভুলটা তো ভুলই হয়েছে। তুমি কেন করেছো? তোমার জন্য এই পাখিটা কিন্তু অনেক কিছু হারিয়েছে। ওর হাসপাতালের সমস্ত খরচ এবার তোমাকে দিতে হবে। ছোটু উকিলকে বলে, আপনি জিজ্ঞাসা করুন কত টাকা লাগবে।
হাসপাতালে 5 লাখ টাকা খরচ হয়েছে। আর 1 বছর এখন আমি কাজ করতে পারবো না। আর আমার প্রত্যেক মাসের বেতন হলো 1 লাখ টাকা। তার মানে পুরো বছরে 12 লাখ টাকা। আর হাসপাতালের খরচ মিলিয়ে 17 লাখ টাকা দিতে হবে। বাপ রে, 17 লাখ! আমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমরা দিতে পারবো না অত। হুইল চেয়ারে বসে থাকা পাখি চেঁচিয়ে বলে, ঠিক আছে, তুমি যদি টাকা না দিতে পারো তাহলে কোনো চাকরি করো, আর আমার পুরো সংসারটাকে তুমি চালাবে এবার। এত কম বয়সে তার কাঁধের ওপরে এত বড় দায়িত্ব এসে গেছে, এইটা ভেবে সে খুব কষ্ট পেল। ম্যাডাম, আপনার 17 লাখ টাকা আমি দেব, আমার বোনকে ছেড়ে দিন। টনি এইরকম বলে 1 ঘন্টার মধ্যেই 17 লাখ টাকা এনে ওই পাখিটাকে দিয়ে দিল। কেসে ছাড়া পাওয়ার পরে সবাই বাড়ি ফিরল। দিদি, আমায় ক্ষমা করে দাও, আমি সবসময় তোমার খারাপ চেয়েছি, তার সত্ত্বেও তুমি আমাকে সাহায্য করলে। ছোটু নিজের ভুল বুঝতে পারে। মা রে, আমায়ও ক্ষমা করে দে তুই। আমি তো এইসব কথা ভুলে গেছি। তোমরা দুজনে এইসব কথা আমার বাবাকে আর আমার স্বামীকে কোনোদিন জানাবে না। ওরা যদি জানতে পারে খুব কষ্ট পাবে। আমি এবারে যাই। তারা দুজনে টনিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টনি বলে, যা কিছু এখানে হয়েছে তারপরে এখানে থাকাটা আমার পক্ষে সম্ভব না, আমি যাচ্ছি। সেদিন থেকে টনি নিজেকে একা মনে করে। কিছুদিন পরে সে সুন্দর একটা সন্তানকে জন্ম দেয়। নিজের ছেলেকে নিয়ে সে সুখে থাকতে লাগলো। কিছুদিন পরে তার স্বামী ফিরে এলো। সে নিজের স্বামীর সাথে অনেক খুশি ছিল। যখনই তার মা আর বোন তার সাথে দেখা করতে আসতো, তাদের সাথে হেসে কথা বলতো। আগের ঘটনার জন্য কোনোদিন রাগ দেখাতো না, কিন্তু তার মনে এই কথাটা ছিল যে তার মা আর তার বোন তার সাথে এমন ব্যবহার করেছে। টনি আর তার স্বামী কাক কাপড়ের ব্যবসা করত। তাদের দোকানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদেরও কাপড় পাওয়া যেত। টনি যখনই ছোট বাচ্চাদের কাপড় দেখত, খুবই কষ্ট পেত। এই কাপড়গুলো পরিয়ে কি সুন্দর সাজানোর মতো সন্তান আমাদের নেই। ভগবান কেন জানি না সন্তানের সুখ থেকে বঞ্চিত রেখেছে আমাদের। হে ভগবান, যদি একটুও দয়া হয় তাহলে সন্তানের সুখটা দাও। তখনই তার স্বামী কাক সেখানে এলো। কি ব্যাপার, তোমার এত মন খারাপ কেন? কি গো, তুমি দেখেছো এই জামা কাপড়গুলো কত সুন্দর দেখতে? আমাদেরও যদি সন্তান হতো, এইগুলো পরাতাম, কত ভালো লাগতো, কত আদর করতাম। কিন্তু আমি বুঝতে পারি না ভগবান আমার ভাগ্যে এমন কেন লিখেছে। এইভাবে বারবার টনি এইসব ভেবে মন খারাপ করত। তার স্বামী তাকে সান্ত্বনা দিত। চলো চলো, তাড়াতাড়ি আজকের কাজ শেষ করে আমরা বাড়ি যাব, চলো। টনি নিজেকে সামলে চোখের জল মুছে, আসুন দাদারা আসুন, বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কাপড় নিয়ে যান, বড়দের জন্য একেবারে আলাদা জামা কাপড় নিয়ে যান, তাও আবার খুব কম দামে পেয়ে যাবেন, এসে নিয়ে যান। এইভাবে আওয়াজ দিয়ে দিয়ে কাপড় বিক্রি করত। কাপড় বিক্রি করে যা টাকা পেত, তারা তাতেই সন্তুষ্ট হয়ে নিজেদের সংসার চালাতো। মাঝে মাঝে তো তারা পাড়ায় পাড়ায় ঘুরে জামা কাপড় বিক্রি করত। এইভাবেই তারা সুখে ছিল। একদিন তারা প্রত্যেক দিনের মতো একটা জায়গা খুঁজে সেখানে কাপড় বিক্রি করতে বসে। ততক্ষণে তারা কোথাও থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। কি গো, শুনছো? তুমি কি কারোর কান্নার আওয়াজ শুনতে পেলে, নাকি শুধু আমিই শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তারপরে তারা ওই আওয়াজের দিশা ধরে যেতে লাগলো। কোনো এক জায়গায় একটা পুঁটলি দেখতে পেল তারা। সেইখান থেকেই আওয়াজটা আসছিল। তারা দুজনে এটা জানার জন্য যে আওয়াজ কোথায় থেকে আসছে, পুঁটলিটা খুলে দেখল। পুঁটলি খুলে দেখতেই দেখতে পেল একটা ছোট্ট চড়ুই পাখির বাচ্চাকে। এ কি, এত ছোট বাচ্চাটাকে কেউ এইভাবে পুঁটলিতে কেন বেঁধেছে? কারোর মন এত কঠোর কি করে হতে পারে? টনি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিজের কাছে নিল। ওই পুঁটলিতে একটা চিঠিও ছিল। কি গো, শোনো না, ওই চিঠিটাকে একবার পড়ে দেখো তো, ওতে কি লেখা আছে? হ্যাঁ বলে মাথা নাড়িয়ে তার স্বামী চিঠিটা খুলে পড়তে লাগলো। যে কেউ যদি এই বাচ্চাটাকে পেয়ে থাকেন তাহলে আপন করে নেবেন। ওর যা যা খরচ লাগবে আমরা দিতে রাজি আছি। তার সাথে সাথে এতে একটা চেক আছে, যত ইচ্ছা টাকা ওতে লিখে দিতে পারেন।
দয়া করে এই বাচ্চাটাকে আপন করে নিন। একটা বড় সমস্যার কারণে বাচ্চাটাকে এখানে দিয়ে যেতে হচ্ছে। দয়া করে এই বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো মানুষ করবেন। দয়া করুন। এই সব কিছু ওই চিঠিতে লেখা ছিল। চিঠিটা পড়ে দুজনেই খুব কষ্ট পেল। কি জানি ওই মায়ের কি সমস্যা ছিল যে নিজের সন্তানকেই ছাড়তে হলো। আর এমনিতেও আমাদের কোনো সন্তান নেই। এবার থেকে একেই নিজের বাচ্চা মনে করব। স্বামীও হ্যাঁ বলল। তারপরে তাকে মানুষ করতে যত টাকা লাগবে ওই চেকে লিখে ব্যাংকে ভরে দিল। কিছুদিনের মধ্যে তারা অনেক বড়লোক হয়ে যায়। ওই বাচ্চাটাকে তারা কোনো রকমের কোনো কিছুর অভাব হতে দিত না। তাকে একটা ভালো স্কুলে ভর্তি করে অনেক পড়াশোনা করাতে লাগলো। নিজেদের ব্যবসাটাকেও বাড়ালো। টনি নিজের স্বামীকে বলে, কি জানি এই বাচ্চাটাকে কোন মা জন্ম দিয়েছে, ওর আশাতে আমাদের জীবন আলোকিত হয়ে গেছে। ও পড়াশোনা করে যেন আমাদের নাম উজ্জ্বল করুক। এইভাবে তারা সবসময় কথা বলতো। ছোট্ট চড়ুই পাখির বাচ্চাটাও অনেক মন দিয়ে পড়াশোনা করত। তাদের আশা পুরো করত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন লুসি নামের একটা পায়রা তাদের সাথে দেখা করতে আসে। আপনারা দুজনেই আমার বাচ্চাটাকে খুব ভালো করে মানুষ করছেন। আপনাদের অনেক ধন্যবাদ। লুসির এমন বলাতে দুজনেই অবাক হয়ে যায়। তার মানে আমাদের কাছে যেই বাচ্চাটা রয়েছে ওইটা আপনার বাচ্চা? ওকে কি নিতে এসেছেন? আমরা কিন্তু ওকে দেব না আপনাকে। এই রকম বলে টনি কাঁদতে লাগলো। আরে আরে আপনি কাঁদছেন কেন? আমি আমার বাচ্চাকে নিয়ে যাব না। আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি যে আমার বাচ্চাটাকে এত ভালো করে আপনারা মানুষ করছেন। আরে সত্যিটা তো এইটা ছিল যে আমার আত্মীয় স্বজনেরা আমার সম্পত্তি নেবে বলে আমার বাচ্চাটাকে মারতে চেয়েছিল। সেই জন্যে তো ওকে পুঁটলিতে বেঁধে এখানে রেখে গেছিলাম, কিন্তু দূর থেকে ওকে সব সময় আমি দেখতাম। আপনারা আমার বাচ্চাটাকে নিয়ে গেলেন, ওকে কিভাবে মানুষ করলেন সব দেখেছি। আমি তো শুধু ওর সাথে একবার দেখা করতে এসেছিলাম। আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান আমাদের কাছে খুব খুশিতে আছে। কোনো কিছু নিয়ে আপনি ভাববেন না বেশি। এইভাবে তাকে সাহস দিল। লুসি এইটা শুনে অনেক খুশি হলো। কিছুক্ষণ পরে তাদের সন্তান বাড়ি ফিরল। বাবা, উনি তোমার মায়ের মতো, ওনাকে প্রণাম করো। ওই ছোট্ট বাচ্চাটা লুসিকে মা বলে ডাকলো। লুসি এইটা দেখে অনেক খুশি হলো। সে নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগলো। লুসি ওই বাচ্চাটার সাথে অনেকক্ষণ সময় কাটায়। আমি এবার এখান থেকে যাচ্ছি। বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। যদি বেঁচে থাকি আবার আমার সন্তানের সাথে দেখা করতে আসব। তাদের কাছ থেকে বিদায় নিয়ে লুসি নিজের বাড়িতে চলে যায়। টনি আর কাক আবার প্রত্যেক দিনের মতো নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কখনো বছরে একবার কি দুবার লুসি নিজের বাচ্চার সাথে দেখা করতে আসতো। তার সাথে সময় কাটিয়ে সে আবার চলে যেত।